এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভুখা নাঙ্গা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। সমস্ত প্রশংসা সে মহান করুণাময় আল্লাহ তাআলার দরবারে, যার অত্যন্ত দয়া ও মেহেরবানিতে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদ, সেই মসজিদে আমরা আসার সুযোগ পেয়েছি। এজন্য সে মহান রবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, যে মালিক আমাদের হায়াতের মালিক, যে মালিক আমাদের মওতের মালিক, যে মালিক বিচার দিবসের মালিক, যে মালিকের হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, সেই মালিকের দরবারে হৃদয়ের সমস্ত প্রেম ভালোবাসা উজাড় করে প্রাণ খুলে সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, শোষিত নিপীড়িত ও নির্যাতিত মানবতার মুক্তির দিশারি, যিনি অন্ধকার যুগে এসে এই কোরআনের আলোয় গোটা সমাজকে আলোকিত করে পৃথিবীর মানুষদেরকে দেখিয়ে গেছেন সঠিক পথের দিশা। যার আনিত বিধান, যার আদর্শ প্রতিষ্ঠায় আমাদের মূল লক্ষ্য, সেই রসূলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, দুনিয়াতে আমরা অবস্থান করছি, এটি একটি ক্ষণস্থায়ী দুনিয়া। অতি শীঘ্রই আমাদেরকে এক পরকালে মহান আল্লাহর কাছে আমাদের সাক্ষাতের দিন ঘনিয়ে আসছে। দিন যত যাচ্ছে আমাদের জীবনের সময় কিন্তু কমে যাচ্ছে, আমাদের হিসাব নিকটবর্তী হয়ে আসছে। প্রতিটি মানুষকে যে তার জবাবদিহি করা লাগবে, এই দিনটা ঘনিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকদের হিসাব নিকাশের সময় খুব নিকটে এসে গেছে।
অথচ এখনো তারা গাফলতার মধ্যে বিমুখ হয়ে পড়ে আছে। আমাদের হিসাব নিকটবর্তী হওয়ার সময় এসে গেছে, অথচ আমরা এখনো গাফলতের ভিতরে পড়ে আছি। প্রিয় উপস্থিতি, প্রতিটি নিঃশ্বাসে আমরা আল্লাহর দিকে অগ্রসর হচ্ছি। নিঃশ্বাস যত নিচ্ছি, প্রতিটা নিঃশ্বাসে আমরা যেন আল্লাহর দিকে অগ্রসর হচ্ছি। আমরা যেমন কোথাও গেলে পায়ে হেঁটে প্রতিটা পা যত কদম ফেলি তত রাস্তা আগায়, আমরা যতটা নিঃশ্বাস নিচ্ছি তত আমরা সে নিকটবর্তীর দিকে আমাদের সময়টা ঘনিয়ে যাচ্ছে, আমাদের জীবনটা চলে যাচ্ছে। শ্বাস প্রশ্বাস হচ্ছে একটি করাতের মতো। করাতে যেমন গাছকে কেটে ফেলা হয়, করাতের কাজই হলো কেটে ফেলা, তো শ্বাস প্রশ্বাসটা হচ্ছে একটি মানুষ কাটার একটি করাত। শ্বাস প্রশ্বাস যাচ্ছে, অর্থাৎ আপনাকে শ্বাস প্রশ্বাসের ভিতরে কেটে ফেলা হচ্ছে। এক পর্যায়ে আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। কিন্তু মূল বিষয় হচ্ছে দুনিয়া থেকে আপনি কি নিয়ে গেলেন। সময় তো নিকটবর্তী, অতি সন্নিকটে। সেই দিনটা, সেই দিবসটা অতি নিকটে। তা আপনি কি অর্জন করলেন সেই দিন পাস করার জন্য, সেই দিনটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আপনি দুনিয়াতে কতটুকু ফিকির করলেন, এটাই হচ্ছে আপনার মূল লক্ষ্য। প্রতিটি দিন, প্রতিটি রাত আমাদের এই শ্বাস প্রশ্বাস আমাদেরকে ভাবে দুনিয়া থেকে বিদায় করার কাজে নিয়োজিত। আল্লাহর দিকে ফিরে যাওয়ার চেতনা ও পেরেশানির সৃষ্টি করাই হচ্ছে একমাত্র লক্ষ্য। প্রিয় উপস্থিতি, এভাবে আল্লাহ তাআলা সূরা ইনশিকাকের আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। হে মানুষ, তুমি তীব্র আকর্ষণে নিজের রবের দিকে চলে যাচ্ছ এবং তার সাথেই তুমি অতি শীঘ্রই সাক্ষাৎ করবে। তুমি তীব্র আকর্ষণে তোমার রবের দিকে চলে যাচ্ছ এবং অতি শীঘ্রই তোমার রবের সাথে তুমি সাক্ষাৎ করবে। আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে অতি শীঘ্রই, বেশি সময় নয়, খুব সন্নিকটে সময়টা চলে আসছে। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কারো নির্ধারিত সময় উপস্থিত হয়ে যায় তখন এক মুহূর্ত আগে অথবা এক মুহূর্তে পরেও বিলম্ব করা যায় না। প্রতিটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি মানুষকে একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে। এই নির্ধারিত সময় যখন এসে যাবে তখন সকলকে আল্লাহর কাছে চলে যেতে হবে। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। প্রতিটি মানুষের নির্ধারিত সময় যখন এসে যাবে তখন আল্লাহ পাক কাউকে একটা সেকেন্ডও আর অবকাশ দেবেন না। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহর সাথে সাক্ষাতের সময়, দিন ঘনিয়ে আসছে, অতি নিকটে।
যে কোনো সময় মৃত্যু চলে আসবে, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, সব কিছু পড়ে থাকবে, দুনিয়া তার আপন গতিতে চলবে, কিন্তু আপনি দুনিয়া থেকে হারিয়ে যাবেন। তবে মূল লক্ষ্যই হচ্ছে আপনি সেই পরকালটাতে, সেই দিনটাতে, আল্লাহর কাছে সাক্ষাতের সেই দিনটাতে আপনি পরিত্রাণ পাওয়ার জন্য কতটুকু আমল আপনি দুনিয়াতে করলেন, কতটুকু কাজ আপনি দুনিয়াতে করলেন, যে আমলটুকু আপনি এখন পর্যন্ত করতে পেরেছেন। একটু ভাবুন যে এই মুহূর্তে যদি আমি মারা যাই, তাহলে এই আমলটুকু নিয়ে আমি কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি পার হতে পারবো কিনা, বাঁচতে পারবো কিনা। প্রিয় উপস্থিতি, তো যখন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে, তখন ভালো কাজ কিভাবে করা যায়, কিভাবে পথে সংগ্রহ করে নিয়ে যাওয়া যায় সেই পরকালীন মুক্তির জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল ইয়াওমা আমালু ওয়ালা হিসাবু ওয়া গাদান হিসাবু ওয়ালা আমালুন। আজকের দিনে আমল করার সুযোগ আছে, হিসাব নেওয়ার কোনো ব্যবস্থা নাই, কিন্তু আগামীকাল শুধু হিসাব দিতে হবে, কিন্তু আমল করার আর কোনো সুযোগ নাই। আজকে আমল করার সুযোগ আছে, হিসাব নেওয়ার কোনো ব্যবস্থা নাই। দুনিয়াতে আল্লাহ পাক আপনার কাছে কোনো হিসাব নেবেন না। আপনি কতটুকু পানি খরচ করেছেন, আপনি কতটুকু খাবার খেয়েছেন, কতটুকু আপনি পোশাক পরেছেন, কতটুকু আপনি চলাফেরা করেছেন, শ্বাস প্রশ্বাস নিয়েছেন, এই দৃষ্টি দিয়ে আপনি কত কি দেখেছেন, এই কল্প দিয়ে আপনি কত কিছু চিন্তা করেছেন, এই হাত দিয়ে আপনি কত অন্যায় করেছেন, নিরীহ মানুষকে মেরেছেন, ফাঁসি দিয়েছেন, এই পা দিয়ে হেঁটে হেঁটে কত চুরি করতে গেলেন, কত মানুষের অন্যায় কাজে পা বাড়ালেন। এই দুনিয়াতে আল্লাহ পাক আপনার কাছে কোনো হিসাব নেবে না, কাল কিয়ামতের দিন আপনার কাছে হিসাব নেবে। ওই দিন হিসাব নেবে, কিন্তু আমল করার আর কোনো সুযোগ থাকবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহু লা আদরি ওয়াল্লাহু লা আদরি ওয়া আনা রাসূলুল্লাহ মা ইয়াফআলু বি ওয়ালা বিকুম। আল্লাহর নবী বলছেন, আল্লাহর কসম, দুইবার তিনি আল্লাহর কসম খেয়ে বলছেন, আমি জানি না আমার সাথে আখিরাতে কাল কিয়ামতের দিন কি আচরণ করা হবে, এবং এটাও জানি না কাল কিয়ামতের দিন তোমাদের সাথে কি আচরণ করা হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী বলছেন, আল্লাহর কসম, আমি জানি না কাল কিয়ামতের দিন আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন, এবং আমি এটাও জানি না কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাদের সাথে, আমাদের সাথে কেমন ব্যবহার করবে। তাহলে সেই দিনের পেরেশানিটা আমাদের অন্তরে কেমন করে পয়দা করা, সৃষ্টি করা উচিত। একটি মানুষ ততক্ষণ পর্যন্ত ভালো হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে পরকালীন ভয়, আল্লাহর ভয় তার অন্তরে জাগ্রত করতে না পারবে। আল্লাহর নবী আরো বলেন, মা রাআইতু মিসলান নারি নামা হারিবুহা ওয়ালা মিসলাল জান্নাতি নামা তালিবুহা। জাহান্নামের ন্যায় ভয়ঙ্কর কোন জিনিস আমি কখনো দেখিনি, যা হতে পলায়নকারী ঘুমিয়ে আছে, আর জান্নাতের মতো আনন্দদায়ক কোনো জিনিস আমি দেখি নাই। জান্নাতের মতো আনন্দদায়ক কোনো জিনিস আমি দেখি নাই, যা হতে যার কাছে পাওয়ার জন্য মানুষ অন্বেষণকারী ঘুমিয়ে রয়েছে। অর্থাৎ জাহান্নাম যতটা ভয়াবহ, আল্লাহর নবী বলছেন, আমি জাহান্নাম সম্বন্ধে যে জানি এতটা ভয়াবহ, অথচ সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য মানুষ অন্বেষণ করবে, পরিশ্রম করবে, কাজ করবে, তা না করে মানুষ ঘুমিয়ে আছে, বেনামাজির জীবন যাপন করছে, আনন্দে জীবন উল্লাস করছে। আর জান্নাত যত আনন্দদায়ক জিনিস,
জান্নাতে যেতে যাওয়ার জন্য যে একটু পরিশ্রম করতে হবে, এই পরিশ্রমটা মানুষ করে না। মানুষ আজকে বেনামাজির জীবন পার করতেছে, কারণ দুনিয়াতে কষ্ট না করলে, দুনিয়াতে একটু আল্লাহর ইবাদত না করলে, আল্লাহকে সন্তুষ্ট করতে না পারলে সে অনন্তকালের সুখময় আনন্দময় জান্নাত পাওয়া যাবে না। এজন্য আল্লাহ পাক বলেন, فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। বান্দারে, দুনিয়াতে তোমরা হাসো কম আর কাঁদো বেশি। দুনিয়াতে যারা কাঁদবে, আল্লাহর কাছে যারা কান্নাকাটি করবে, গভীর রজনীতে যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে আকুতি মিনতি করে কাঁদবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। দুনিয়াতে যে যত বেশি কাঁদবে, সে কিয়ামতের দিন তার অত পেরেশানি থাকবে না। আর দুনিয়াতে যে যত বেশি হাসি তামাশা উল্লাসী জীবন যাপন করবে, কাল কিয়ামতের দিন সে ব্যক্তি কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে পড়বে, চোখের পানি শেষ হয়ে রক্ত বের হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এজন্য ভালো কাজ আমল আমাদের একটু অর্জন করতে হবে। আর আল্লাহ তাআলা এটাই বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট শ্রমের মাধ্যমে। আপনি অলসতার জীবনযাপন করবে, এজন্য আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেন নাই, আপনাকে কষ্ট শ্রমের মধ্যেই আল্লাহ সৃষ্টি করেছেন। দুনিয়াতে আল্লাহ তাআলা যেমন আপনাকে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন, ইবাদত তো আর আরামে আরামে করা যায় না, বরঞ্চ দুনিয়াতে একটু কষ্ট করে যদি আপনি আল্লাহ তাআলার ইবাদতকারী হয়ে যেতে পারেন, তবে কাল কিয়ামতের দিন আপনার জন্য রয়েছে সে বিরাট জান্নাত। এজন্য দুনিয়াতে আমাদের আমল করতে হবে, ভালো আমল করতে হবে, ভালো লোকদের সাথী হয়ে যেতে হবে, ভালো কাজ যারা করতে চায় তাদের সাহায্য সহযোগিতা করতে হবে, সমাজ থেকে ভালো কাজের আদেশ দিতে হবে, আর অন্যায় কাজ সমাজ থেকে বন্ধ করে দিতে হবে। যদি সমাজ থেকে অন্যায় কাজ বন্ধ হয়ে যায়, তাহলে সমাজটা ভালো হয়ে যাবে। যদি সমাজ থেকে চুরি বন্ধ হয়ে যায়, সমাজটা ভালো হয়ে যাবে। যদি সমাজ থেকে জেনা বন্ধ হয়ে যায়, যদি দেশ থেকে সন্ত্রাস চাঁদাবাজ বন্ধ হয়ে যায়, গোটা দেশটা শান্তিময় হয়ে যাবে। আর যদি সন্ত্রাস চাঁদাবাজ টেন্ডারবাজ গুম খুন নির্যাতন জুলুম এগুলি বন্ধ না হয়, তাহলে অশান্তির ভিতরেই আমাদের জীবনটা অতিবাহিত করতে হবে। এজন্য আমরা যদি শান্তি ও নিরাপত্তায় জীবন যাপন করতে চাই, তাহলে আল্লাহর বিধান দিয়ে আমাদের রাষ্ট্রটা পরিচালিত করতে হবে। আর আল্লাহর বিধান দিয়ে আপনি ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি পার্লামেন্টে আল্লাহর বিধানগুলি কার্যকর করতে না পারবেন। যারা আল্লাহর বিধান দিয়ে দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, রাষ্ট্র পরিচালনা করবে, তারা যদি ক্ষমতায় যেতে না পারে, তাহলে আল্লাহর বিধান দিয়ে আপনি রাষ্ট্রটাকে পরিচালিত করতে পারবেন না। এজন্য আমাদের উচিত হবে, যারা কোরআনের বিধানগুলি সমাজে বাস্তবায়ন করতে চায়, আগামীতে যারা আল্লাহর বিধান দিয়ে দেশটা পরিচালনা করতে চায়, আমরা তাদের হাতে আমাদের দেশের ক্ষমতা তুলে দিতে চাই। প্রিয় উপস্থিতি, আমরা দেখলাম দেশ স্বাধীনের 54টি বছর পার হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমরা শান্তি ও নিরাপত্তায় জীবন যাপন করতে পারলাম না, বরঞ্চ জুলুম, নির্যাতন, শোষণ আর দুঃশাসনের আমলে আমাদের জীবনটাকে অতিবাহিত হতে হলো। এজন্য আগামীতে আমরা এমন লোকদেরকে ক্ষমতায় দেখতে চাই, যারা ক্ষমতায় আসলে আর চাঁদাবাজি করবে না, যারা ক্ষমতায় আসলে আর টেন্ডারবাজি করবে না, যারা ক্ষমতায় আসলে আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, যারা ক্ষমতায় আসলে নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত প্রতিষ্ঠা করে মানুষের চরিত্র ভালো করে দিবে, গোটা দেশটাকে তারা শান্তি ও নিরাপত্তার একটা শহর বানিয়ে দিবে। কিন্তু যারা চাঁদাবাজি করে, যারা টেন্ডারবাজি করে, যারা সন্ত্রাসী করে,
যারা নারীদেরকে হেনস্থা করে, যারা আমার মা বোনদের কাপড় খুলে তাদেরকে উলঙ্গ করতে চায়, যারা চাঁদা না পেয়ে একটা জীবিত মানুষকে পাথর দিয়ে হত্যা করে সেই মৃত লাশের উপরে উল্লাস করতে পারে, আগামীর ক্ষমতার মসনদে আমরা তাদেরকে দেখতে চাই না। বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আজকে দেশের মানুষ একটি ইনসাফ ভিত্তিক সমাজের স্বপ্ন দেখছে, যে দেশের মানুষ আজ একটি কল্যাণময় রাষ্ট্রের স্বপ্ন দেখছে, যে দেশের মানুষ আজ একটি ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখছে, সে দেশের মানুষকে আজ 2000 টাকার ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে কিংবা কৃষি কার্ডের প্রলোভন দেখিয়ে তাদের এই স্বপ্নকে আজ দুঃস্বপ্নে পরিণত করা যাবে না। বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমরা জানি অমাবস্যা পূর্ণিমার রাত যত গভীর হয় সূর্যের আগমন তত দ্রুত গতিতে হয়। গর্ভবতী মহিলাদের পেটের বেদনা যত বাড়ে সন্তান ভূমিষ্ঠ হবার সময় তত ঘনিয়ে আসে। পৃথিবীতে জুলুম নির্যাতনের মাত্রা যত বাড়ে পৃথিবীতে ইসলাম বিজয়ের সম্ভাবনা তত ঘনিয়ে আসে। সুতরাং আজকে দেশে যেভাবে চাঁদাবাজি হচ্ছে, যেভাবে সন্ত্রাসী হচ্ছে, যেভাবে টেন্ডারবাজি হচ্ছে, যেভাবে গুম খুন আর লুটপাট হচ্ছে, যেভাবে আমার মা বোনদেরকে হেনস্থা করা হচ্ছে, দেশের এই পরিস্থিতি বলে দিচ্ছে আগামীতে যে পরিবর্তনের বাংলাদেশ হতে যাচ্ছে সেই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আগামীর দেশটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করে নেন, বলি আমিন। বলে সংক্ষিপ্ত কথা শেষ করছি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আগামীতে একটি কল্যাণময় রাষ্ট্র বিনির্মাণে কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে এমন দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, এজন্য আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবে। আমি আপনাদেরকে দাঁড়িপাল্লায় ভোটও দিতে বলবো না, ধানের শীষে ভোট দিতে বলবো না। আপনাদের মনে যাকে ভালো লাগে, যাকে সৎযোগ্য মনে হবে আপনারা তাকে ভোট দেবেন। তবে একটি গণভোট, যে গণভোটে অবশ্যই আপনারা হ্যাঁ দেবেন, কারণ এটি প্রধান উপদেষ্টা থেকে সরকারিভাবে এটি ঘোষণা হয়েছে। এটি অবশ্যই গণভোট, এটি সকলেরই দাবি। গণভোটে অবশ্যই আপনারা হ্যাঁ দেবেন। একটি দল যদিও তার এতদিন পর্যন্ত